আরজের যেই কনসেপ্টটা আসলে আমরা জানি বা রেডিও জকি যে কনসেপ্টটা আমরা জানি এখন যেটা দেখছি সেটা হচ্ছে অনেকটাই আসলে ক্যামেরার সামনের কনসেপ্ট। প্রত্যেকটা শো লাইভ হচ্ছে, প্রত্যেকটা শোতে আসলে আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছি আরজেদের। কিন্তু আমি যখন শুরু করেছিলাম ওই সময়টাতে এই লাইভ এই স্ক্রিনে সবসময় থাকা সেই ব্যাপারগুলো আসলে ছিল না। সো ওই জায়গাটাতে যেটা ছিল যে অনেক বেশি আরাম করে কথা বলতে পারতাম, যে আমাকে কেমন লাগছে দেখতে সেই ব্যাপারগুলো নিয়ে আমার কখনোই চিন্তা করতে হয়নি। কিন্তু আমি কি কথা বলছি সেটা নিয়ে আমার হয়তো আমার 7 দিন পরের শোর প্ল্যান আমার 7 দিন আগে থেকেই করে রাখতে হচ্ছে, যে আমি কি বলবো, কতটুকু বলবো। সেই জায়গা থেকে যখন মিডিয়াতে আসলাম বা অন স্ক্রিন আসলাম, প্রথম যে জিনিসটাতে অনেক বেশি সাফার করতে হয়েছে আমাকে সেটা হচ্ছে পুরোটাই মেকআপ নিয়ে সারাক্ষণ থাকা। এই ব্যাপারটা বেশ কষ্টের। আগে মনে হতো যে যখন আউটডোরে কোনো কাজ দেখতাম অন স্ক্রিন দর্শক হিসেবে, তখন মনে হতো যে কাজগুলো হয়তো সহজ হয়ে যায়, খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। কিন্তু যখন নিজে এসে কাজগুলো করা শুরু করলাম বা যতটুকুই বোঝার চেষ্টা করেছি, ততটুকুতেই বুঝেছি যে কাজগুলো অসম্ভব কঠিন। দিনের পর দিন না ঘুমিয়ে হাসি মুখে রাগ, কান্না, মনের ক্ষোভ, পারিবারিক ঝামেলা, প্রফেশনাল লাইফের ঝামেলা সব কিছুকে আসলে দূরে রেখে অ্যাকশন শোনার সাথে সাথে ওই ক্যারেক্টারটা হয়ে যাওয়া, মেকআপের সাথে, কস্টিউমের সাথে, এইটা আসলেই একটা কঠিন জব বলবো না, আমি যথেষ্ট কঠিন একটা পর্যায়।